সন্ধেবেলা বেরোনোর কথা ছিল, এখন রাত্রি 9টা বাজে। একটু ঘুরতে বেরোচ্ছি এখন। ফাইনাল খেলা, আজকে একটু খেলা দেখতে ব্যস্ত ছিলাম, সব মিলিয়ে দেরি হয়ে গেছে আর কি। আর বাবা মোবাইলে খেলা দেখেই যাচ্ছে, পরপর উইকেট পড়ে যাচ্ছে, বন্ধ করে দিয়েছি খেলা। জোড়াঘাট স্ট্যান্ড রোডে দাঁড়িয়ে আছি, সবাই আমরা এসছি টোটো করে। আমরা চারজন আমরা টোটো করে এসেছি, আর মেশো স্কুটি নিয়ে এসেছে। তো এখানে প্রচুর খাওয়ার অপশান। আমাদের বাটানগরে এরকম একসাথে এত অপশান নাই। পড়াচ্ছে তো অনেকবারই চন্দননগরে এসেছি, আমি রাস্তাঘাট চিনি না। প্রচুর মানুষ এখানে হাঁটাচলা করছে। আর একটা জায়গার সামনে, এটা মানে ফ্রেঞ্চ মনে হচ্ছে একটা গেট, তোমাদের গেটটা দেখাই। কথা বলছি, এই যে গেটটা ফ্রেঞ্চ মনে হচ্ছে। ইয়ে তো জানো, এটা চন্দননগর তো ফ্রেঞ্চদের কলোনি ছিল না? কি বলছে? ওই দেখো ওখানে, ওই দেখো শুরু করে দিয়েছে। আমার জন্য নেবে না? না, দিকটাও প্রচুর লোক দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর, মনে হয় যেন উৎসব লেগেছে। খাও না, আমি কুলফি খাই না, সেই জন্য খাবো না। দেখতে পাচ্ছ কত লোক হয়ে গেছে, দেখো ঘটি গরম। আপনি হাতে নিয়ে ওকে একটু করে দিন বাবা, বাচ্চাকে আগে না দিলে আবার ব্যস্ত হবে না, বাচ্চাকে আগে দিতে হবে, ওরা হচ্ছে ভগবান। এই যে ঘটি গরম হচ্ছে আমার, ঝাল ছাড়া। ঝাল ছাড়া দিলাম কিন্তু, হ্যাঁ অল্প করে দাও। এই পেঁয়াজ পেঁয়াজ এটা 20, এরপরে এটা 30, বড়টা। হ্যাঁ আবার এই যে জাগাচ্ছে একেবারে, দেখো। তো আমরা এখন বসেছি, আর কি হাওয়া দিচ্ছে গঙ্গাতে। তো এখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো ঘটি গরম খাচ্ছি গো। আর যাই হোক, ঘটি গরমটা খুব নুন দিয়েছে, আমি খেতে পারলাম না। ঘটি গরম নিল, নিয়ে আবার আমাকে দিয়ে দিল, জানো। ওরা কুলপি কিনেছে, আমি কুলপি খাই না, তো কি করবো? আমি যেটা খাই, বলো কুলপি খেয়ে কেউ ঘটি গরম খাবে? আমাকে সেটাই খেতে হলো। আমি যেটা কোনো তাই, এই যে এও তাই। হ্যাঁ আমি দিয়েছি, আমার বুদ্ধি। কুলপি খেয়ে ঘটি গরম খায়। দাঁড়িয়েছি, তুই ঘটি গরম কিনতে গেলি কেন? আরে আর সত্যি দারুণ ছিল। কুলপিটা খাই না, ঘটি গরমটা খাই। বলতে সেদিন তো গঙ্গার ওখানে ঘটি গরমটা খেয়ে হ্যাঁ, কিন্তু ঘটি গরমটা একদম ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে আমাদের। লোকটা এত কনফিডেন্টলি বেচলো, এখন কি না ভালো হবে, কিন্তু ভালো না জানো। এর কিছু মিষ্টি খেতে হবে এখন, নুনে পড়া হয়েছে। লেবু চা এসে গেছে, খুব ভালো হাওয়া দিচ্ছে এখন, বেশ ভালো। আর ভালো লাগছে, সামনে গঙ্গা। সবাই গেছে এখন ফুচকা খেতে। তা আজকে আমি এখন ফুচকা খাবো না, কারণ আমি এখন এনজয় করছিলাম গঙ্গার হাওয়াটা। তো বাবা আমাকে একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে ফুচকা খেতে চলে গেছে। তো ওরা সবাই ফুচকা খেলো, আর আমি গঙ্গার হাওয়া খেতে খেতে একটা আইসক্রিম খাচ্ছিলাম। আর দুর্দান্ত লাগছিলো, যেখানে জানো তো ওখানে অনেকেই আমার সাথে বসেছিল, সবাই হাওয়াটা উপভোগ করছিল। আর সবার হাতে একটা করে মোবাইলে সবাই খেলাও দেখছিল, যেহেতু কালকে ফাইনাল ম্যাচ ছিল। তো
কিছুক্ষণ স্ট্যান্ডে বসে একটু আড্ডা মারলাম, সবাই মিলে গল্পগুজব করলাম। তার ঠিক হলো যে বাড়িতে গিয়ে ডিনার হবে। তো মেসো খাবার দাবার কিনে নিয়ে গেল এবং বাড়িতে গিয়ে এবারে ডিনার টাইম। তো মেসো আর বাবা এখন খেতে বসেছে। তো মাসি সার্ভ করে দিয়েছি রুটি আর বাটার চিকেন। তো বাটার চিকেন টিক্কা চিকেন বলে, ওই বাটার আর কি, ওটাই। তো এটা বেশ ডিলিশিয়াস ছিল, বেশ আমিও একটু টেস্ট করেছিলাম, বেশ ভালো ছিল। আমরা খাচ্ছি হচ্ছে প্রন ফ্রাইড রাইস না? হ্যাঁ, আমাদের হচ্ছে প্রন ফ্রাইড রাইস। তো ডিনার করতে করতে একটু গল্প হলো। তো ডিনার শেষ করে আমরা এবারে শোয়ার পালা, কারণ সবাই একটু টায়ার্ড হয়ে পড়ছে, কারণ এত গল্প হচ্ছে তার সাথে খাওয়া দাওয়াও হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি।